পুরুলিয়া প্রতিটি বাসের মাথা পিছু দিতে হবে 20 টাকা প্রতিদিন। পুরুলিয়ার বড়াবাজারে এই দাবি স্থানীয় যুবক চন্দন সিং মল্ল ও কয়েকজন যুবকের। যদিও চন্দন সিং মল্ল তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসি রং ব্লক সভাপতির পদে রয়েছে। প্রতিবাদে বাস মালিকেরা বাস বন্ধ রেখে আন্দোলন শুরু করে জুলুমবাজি করে টাকা আদায়ের বিরুদ্ধে। মঙ্গলবার বাস মালিক সমিতির পক্ষ থেকে একটি বৈঠক করেন পুরুলিয়া শহরে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার বাস বন্ধ রেখে ধর্মঘট করবে তারা। যা দেখা গেল আজ বুধবার বড়াবাজার রুটে কোনো বাস চলেনি দুপুর পর্যন্ত। বাস মালিক সমিতির সভাপতি রতিভা রঞ্জন সেনগুপ্ত জানান, কিছুদিন থেকেই বড়াবাজারে চন্দন সিং মল্ল কিছু যুবককে নিয়ে জোর জবস্তি বাস পিছু 20 টাকা আদায় করতে শুরু করেছে। না দিলেই বাস চলাচল করতে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে বাসের চালক কন্ট্রাক্টরদের। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই বুধবার ওই রুটের সমস্ত বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করা হচ্ছে। যদিও চন্দন সিং মল্ল জানান, বাস কর্মচারীদের ওয়েলফেয়ার ফান্ড বাবদ এই টাকা চাওয়া হচ্ছে, কারণ কর্মচারীরা কোনো সমস্যায় পড়লে বাসের মালিকেরা তাদের পাশে থাকে না। তাই তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। ঘটনাটা হচ্ছে যে কয়েকদিন আগে চন্দন সিং মল্ল এবং তার কয়েকজন সহযোগীকে নিয়ে একটা করে টোকেন দিতে শুরু করে বাসে 20 টাকা। বড়বাজারের পার্টিকুলার বড়বাজার এরিয়াতে 20 টাকা করে একটা করে টোকেন দিতে শুরু করে। মোটামুটি 70খানা বাস যায়। 70খানা বাসকে বলা হয় যে তোমরা প্রতিদিন 20 টাকা করে দেওয়া হবে। এই মর্মে বাস মালিক যারা ছিলেন তারা কিন্তু গুরুতর আপত্তি জানান যে এই সিস্টেম কোথাও নেই, এইভাবে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি টাকা দিতে পারবো না। আমাদের এই যে সিস্টেম আছে, যদি বিশ্বকর্মা পূজা বা অন্য কোনো ঘটনা ঘটে থাকে তাহলে একটা বাস মালিকের সঙ্গে বসে সিটিং করে আলোচনা করে ওয়ান টাইম আমরা পয়সাটা দিই, কিন্তু এইভাবে আমরা টাকা দেবো না। এটাতে কিন্তু আমাদের গুরুতর আপত্তি রয়েছে এবং বিভিন্ন কর্নারকেও আমাদের বড়বাজারে যারা বাস মালিক ছিলেন এবং এখানে যারা বাস মালিক ছিলেন তা আমাদেরকে রিপোর্ট করেন। আমরা সবাই কমিটিগতভাবে আলোচনা করে এটা বন্ধ করে দিই।